আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট আগের পার্টে আমরা যেটা করেছিলাম তা হলো যে এই পোস্টের যে এইগুলো ছিল, লেভেলগুলো নিয়ে মোটামুটি অনেক আলোচনা করেছিলাম, রাইট না? সব কিছু মোটামুটি অ্যাড করেছিলাম। এবারে আমরা একটু চেষ্টা করব হলো যে আমাদের যে ট্যাক্সোনমি যেটা অ্যাড করেছি, ট্যাক্সোনমির একটা লেভেল আছে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তো ট্যাক্সোনমিটা কই? এই যে আমার ট্যাক্সোনমি, এটারও একটা লেভেল আছে। তো এবার এই লেভেল নিয়ে এবার একটা কথা বলার চেষ্টা করা যেতে পারে। তো চলুন এই লেভেলটাকে আমরা একটা অ্যারেতে রূপান্তরিত করি। ওকে ওকে ফাইন। LABEL, লেভেলস, রাইট রাইট। এবং এই লেভেলটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, LABEL লেভেল, ফাইন অ্যান্ড ফাইন। ওকে, এখন এইগুলো তো ঠিকঠাক থাকলো, দেখি কাজ করে কিনা, আগের মতন সব ঠিকঠাক আছে কিনা। এবার আমরা যদি একটু ইরোর আমরা যদি এখানে চলে আসি অ্যান্ড যদি আমাদের সব ঠিকঠাক, ওকে ফাইন। বাট মানে কিন্তু অ্যাড নিউ ট্যাগ, এখানে অ্যাড নিউ ট্যাগ হবে না, আসবে হচ্ছে যে অ্যাড নিউ ব্লাড গ্রুপ, রাইট না? রাইট। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো এইখানে আমরা নতুন করে একটা সিস্টেম অ্যাড করব। তাহলে যে এরকম করে এটাকে আমরা কপি করতে পারি আপাতত। হ্যাঁ, কপি করে এখানে একটু পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এইখানে লেখা শুরু করি। তো 1 নম্বর আইটেম যদি আমরা লিখতে চাই যে অ্যাড নিউ আইটেম, ফাইন, অ্যাড নিউ আইটেম, তাহলে লিখতে পারি আমরা যে অ্যাড নিউ ব্লাড গ্রুপ, অ্যাড ব্লাড গ্রুপ বা অ্যাড নিউ ব্লাড গ্রুপ। আরে স্প্লিং, ওকে, অ্যাড নিউ ব্লাড গ্রুপ অ্যান্ড রিলোড। অ্যাড দেখতে পাবো আমরা অ্যাড নিউ ব্লাড গ্রুপ, আসছে অ্যাড নিউ ব্লাড গ্রুপ। ওকে, এখন আমরা এইভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। ফাইন ফাইন। এইখানে এসে আমরা মেনু নেম। আমি কিন্তু ঠিক এইভাবে করে আলোচনা করেছিলাম ইসের সময়, হলো যে কাস্টম পোস্ট টাইপ যখন আলোচনা করেছি, থিম ডেভেলপমেন্টে তখন কিন্তু এইভাবে করে আলোচনা করেছি। যেহেতু থিম ডেভেলপমেন্টে এইটা নিয়ে এরকম আলোচনা করি নাই বিধায় কিন্তু এটাকে ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টা করছি। এইখানে হলো যে ব্লাড গ্রুপ। তো মেনু নাম কি হবে? মেনু নাম ব্লাড গ্রুপ। ওকে ওকে, মেনু নাম ব্লাড গ্রুপ এটাই থাকলো, ফাইন। এখন মেনু নাম ব্লাড গ্রুপ, এটা হইতে পারে অথবা অ্যাড ব্লাড গ্রুপ দিলাম আর কি, অ্যাড ব্লাড গ্রুপ। এখন এখানে যদি রিলোড দিই দেখেন মেনু নামটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাড ব্লাড গ্রুপ, অ্যাড শব্দটা আসছে, রাইট? যেমন এইখানে আসে ক্যাটাগরি, এখানে লিখলাম অ্যাড ব্লাড গ্রুপ, রাইট রাইট। এরকম করে আমরা আমাদের অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো, যেগুলো আমি এখন দেখিয়ে দেবো, যেভাবে আমি আসলে প্রত্যেকটা জিনিস দেখাই দিই, পরে কপি পেস্ট করি। তো এক জিনিস একবার আমি টিউটোরিয়াল করি, পরে সেই জিনিস করতে আসলে আমি চাই না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এখানে আরেকটা আমাদের আছে, সেটা হলো যে সে নিউ আইটেম, নিউ আইটেম নেম, ফাইন। নিউ আইটেম নেম আমরা যদি এটা দেই, আমরা দিতে পারি যে কি নিউ ব্লাড গ্রুপ, রাইট রাইট। আমরা আরও একটা জিনিস এখানে আমাদেরকে দিতে চাইতে পারি, তা হলো যে কি আমরা আপডেট আইটেম, আপডেটের সময়। ওকে, তো আপডেট আইটেম আমরা এখানে যদি দেব নিউ আপডেট না, এখানে দেব আপডেট আইটেম, আপডেট আইটেম। এখানে লিখবো, এখানে কি লিখবো? আপডেটে লিখবো হচ্ছে আপডেট ব্লাড গ্রুপ, আপডেট, রাইট রাইট। এটা রিলোড দেবো, দেখতে পাবো যে আপডেটের সময় চলে আসছে। এখানে দেখেন আমরা ক্লিক করি, এখানে আপডেট, ফাইন। এখানে আপডেট ট্যাগ আসছে, আপডেট এডিট ট্যাগ চলে আসছে। আপডেটের সময় আমরা করবো, সমস্যা নেই, আমরা দেখতেছি। এখন আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা এখান থেকে আপডেটটা করলাম, ফাইন। এবার এডিট আইটেম, রাইট না? তো এডিট আইটেমের জন্য আমাদেরকে এডিট আইটেম, এখানে লিখতে হয় এডিট আইটেম, এডিট আইটেম। ওকে, এডিট আইটেমের জন্য আমরা এডিট আইটেম লিখলাম, ফাইন। এখানে আমরা লিখবো যে এডিট, এডিট, রাইট। আমরা এরপরে হলো যে আপডেট লিখতে পারি, আপডেট। ও আচ্ছা, এইটা কেন আসলো না যা জানেন? আপডেট আইটেম নেম না, আপডেট আইটেম, সেই জন্য এখানে আসে নাই, রাইট? আমি ভুল করলে ও ভুল করবে না।
এরপরে আমরা আরেকটা জিনিস দিতে পারি যে অল আইটেমস, অল আন্ডারস্কোর আইটেমস, অল আইটেমস। তো আমি লিখতে পারি যে অল ব্লাড গ্রুপ লিস্ট, অল ব্লাড গ্রুপ লিস্ট। ওকে, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপস এটা এস যুক্ত করে দিই, দ্যাটস ইট, ফাইন। এরপর আরও কিছু ইনফরমেশন আমরা দিতে পারি, লেভেল আমরা দিতে পারি। তো সেই লেভেলটা যদি এমন বড় যদি বলি যে হলো যে সে প্যারেন্ট আইটেম, প্যারেন্টের জন্য, প্যারেন্টের জন্য PARENT, প্যারেন্ট আন্ডারস্কোর আইটেম, প্যারেন্ট আইটেম। তো প্যারেন্ট আইটেমে কি থাকবে যে প্যারেন্ট কোর্স, প্যারেন্ট হলো যে ব্লাড গ্রুপ, PARENT প্যারেন্ট ব্লাড গ্রুপ, রাইট। এরকম আরও মোটামুটি কয়েকটা লেভেল থাকতে পারে যেগুলো আমরা দেখে নেব আমাদের কাজের প্রয়োজনে। দেখেন চলে আসছে, এটি ক্লিক করি, এখন দেখেন এডিট ব্লাড গ্রুপ, এডিট ব্লাড গ্রুপ। তো কমপ্লিটলি পারফেক্ট, রাইট না? রাইট। তো এভাবে করে কিন্তু আমরা লেভেল আমরা প্রত্যেকটা অ্যাড করে দিতে পারি। তো এখন যদি আমরা পার্সন ইনফরমেশন এইখানে দেখেন ইনফরমেশন লেখা আছে, এখানে লেখা দেখতে পারতো অ্যাড, এখানে লেখা থাকতে পারতো অ্যাড। তো অ্যাড আমি যদি একটু উপরে যাই, সে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম, এখানে আমি লিখে দিই যে অ্যাড নিউ, রাইট, রাইট, সেভ দেই, সেভ দিলে দেখা যাবে সব ঠিকঠাক চলে আসছে, অ্যাড নিউ পার্সন ইনফো আসছে না? আসছে, রাইট, রাইট। এখন এইখানে আমাদের আরও যে ইনফরমেশনগুলো লাগবে, যেমন হচ্ছে যে ফিচার থিম লাগবে, ফিচার অ্যাড করা লাগবে, সাপোর্টেড যে কথাটা লেখা আছে, সাপোর্ট কী কী সাপোর্ট করাবে সেগুলো সাপোর্ট রাখতে হবে। এগুলো কিন্তু আমি অধ্যায়ে আলোচনা করেছি, হলো যে প্লাগইন থিম ডেভেলপমেন্ট অধ্যায়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব নেক্সট পার্টে, বা এই পার্টে একটু কনসেপ্ট দিয়ে চেষ্টা করি। এখন আমরা আলোচনা করতে চাই হচ্ছে যে মেটা ডাটা নিয়ে, যেমন হলো যে ব্যক্তিটার ইমেইল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার, সরাসরি দ্রুত মোবাইল নাম্বারটা আমি চাই, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন দ্রুত চাই। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা চাইতে হলে আমরা ওয়ার্ডপ্রেস আমাদেরকে কাস্টম মেটা বক্স সাজেস্ট করতেছে। কী সাজেস্ট করতেছে? কাস্টম মেটা বক্স ওয়ার্ডপ্রেসের। তো মেটা বক্সের বিপরীতে কী আছে সেটা কিন্তু আমি থিম ডেভেলপমেন্ট অধ্যায়ে বলেছি যে CMB2 আছে, আবার অনেক লাভ অনেক কিছু আছে। বাট এবারে আমি কোর ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবারে আমরা মেটা বক্স নিয়ে আলোচনা করব। তো আমরা এইখানে অ্যাড করে সুন্দর করে আমরা মেটা বক্স অ্যাড করা শুরু করতে চাইবো। এইখানে একটা করে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে সেল নম্বর থাকবে, ইনপুট ফিল্ড। এক্সট্রা করে একটা কি থাকবে? ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর হচ্ছে যে মোবাইল নাম্বার। ওকে, এই দুইটা ফিল্ডের জন্য আমরা দুইটা ফিল্ড অ্যাড করব। তো এই দুইটা ফিল্ড অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস আমাদেরকে সুন্দরভাবে এগুলো অ্যাড করতে দেয়, তো ওয়ার্ডপ্রেস আমাদেরকে যেভাবে অ্যাড করতে দেয়, ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড প্রোভাইড করে, এইটার জন্য সেমভাবে একটা মেথড প্রোভাইড করে, রাইট, রাইট। আচ্ছা, এখানে যখন অনেক কিছু আমরা লিখেছি, এগুলো এখানে থাক, আমরা একটু নিচের দিকে চলে আসি। এটা এটা ইনফরমেশন এখানে আসি। তো ঠিক একই রকম এটা কখন কাজ করবে, যেমন হচ্ছে অ্যাড আন্ডারস্কোর মেটা আন্ডারস্কোর BOX বক্স, এই মেথডটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রোভাইড করে, তো এই মেথড যে প্রোভাইড করে এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট পার্টে কথা বলি, রাইট না? এবং নেক্সট পার্টে এটি নিয়ে কথা বলি, তাহলে আশা করছি যে আমরা মেটা বক্স নিয়ে ডিটেলস একটা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।